এখানে সচিদি আছে, মলি আছে, স্নিগ্ধা আছে, সবার সাথে আমার অফিসের নিয়মিত আমার যোগাযোগ রয়েছে, প্রতিদিন কথা হয়, প্রত্যেকটা খবর পুঙ্খানুপুঙ্খভাবে আমি নিই। যেখানে যা অসুবিধা হবে আমি আছি, কোনো চিন্তা করবেন না, আপনার আমার পরিবার। আর যেভাবে আমরা সেবাশ্রয় করি, রাজ্য সরকার বলেছে রাজ্য সরকারের তরফ থেকেও একইভাবে এবার দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করা হবে। তো এখানে তো ডবল বোনান্সা। দাদার হাতটা ধরো, আরেকবার ধরুন, নিন। ছবি তুলতে ভুলে গেছে। 2024-এ আপনারা আমাকে 71,000-এর বেশি ভোটে জিতিয়েছিলেন। আমি মাটির কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি অনুরোধ করব আপনাদের একজন আপনজন হিসেবে যে আমার জয়ের ব্যবধান টপকেও যেন দিলীপ দা 71,000-এর বেশি ব্যবধানে জিতে। যেখানে যা প্রয়োজন হয়েছে আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগে ছিলাম, আছি। এই বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত যে 15টা পঞ্চায়েত বা অঞ্চল রয়েছে, বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে 11টা গ্রাম পঞ্চায়েত, ওদিকে টিএম ব্লকের 4টে, 15টা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কোন জিপিতে অঞ্চলে হারেনি। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা জয়যুক্ত হয়েছি। এবারেও সেই জয়ের ধারাকে অব্যাহত রাখতে হবে, ত্বরান্বিত রাখতে হবে। আমরা 15টা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে খালি গত 3 বছরে এই বিষ্ণুপুর বিধানসভাতে 116 কোটি টাকার বেশি গ্রামীণ রাস্তা আমরা করেছি। বাংলায় কোথাও 40 কোটি, 50 কোটি, 60 কোটি, 65 কোটি টাকার রাস্তা হয়েছে। কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা এমন একটা লোকসভা যেখানে গত 12 বছরে আমরা 6200 কোটি টাকার কাজ করেছি। জলের কাজ হোক, রাস্তার কাজ হোক, এই বিভিন্ন পঞ্চায়েত জুড়ে 500-র বেশি হাইমাস লাইট এই বিষ্ণুপুর লোকসভায় লাগানো হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্রগুলো সে আমগাছিয়া হোক, জুলপিয়া হোক, কুলেরদারি হোক, পানাকুয়া হোক, জেলা পরিষদ থেকে, রাজ্য সরকার থেকে কোথাও 45 লাখ, কোথাও 60 লাখ, কোথাও 70 লাখ খরচ করে তার পরিকাঠামোগত উন্নয়ন, প্রায় 30 কোটি টাকা খরচ করে 22টা খাল সংস্কার করা হয়েছে এই বিষ্ণুপুর বিধানসভায়। এছাড়া সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে দোতলা ভবন তৈরি করা, সরকারের কাজ বাদ দিলেও দিলীপ দাসকে নিজের উন্নয়নের খতিয়ান, তার এমপি ল্যাডের এবং তার উদ্যোগে রাজ্য সরকারের তৎপরতায় যে কাজগুলো হয়েছে তার একটা পুস্তিকা প্রকাশ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।